আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো বারান্দা থেকে শুরু করলাম। তো সকালে উঠেই তো বারান্দায় আসি, গাছে পানি দিই। আর এই তো কাপড়গুলা কালকে মেলে দিছিলাম, শুকায় নাই। এখন সকালের যে রোদে শুকিয়ে যাবে। এখন দেখি নাস্তা বানাবো। আর তো রাতের ধোয়া থালাবাটিগুলো এখন গুছিয়ে নিব। এরপর নাস্তার জন্য এখানে আটা সিদ্ধ করে নিচ্ছি। দুইটা ডিম গোলাবো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে। মরিচগুলা কি সুন্দর দেখতে, পুরা বোম্বাই মরিচের মতো মোটা মোটা। তো আটাটা ঠান্ডা হলে মথে এরপর রুটিগুলো বানিয়ে নিব। এখন ডিমটাও ভেজে নিচ্ছি। আর এদিকে গুঁড়া মাছের তরকারি, এটা গরম করে নিলাম। তো গুঁড়া মাছের তরকারিতে যে আলুটা কুচি করে দেই, এটা দিয়ে আমার মেয়েরা রুটি খেতে খুবই পছন্দ করে। এটা দিয়ে রুটি খেতে দিব। তো হালকা তেল দিয়ে আর কি পরোটার মতো করে ভেজে দিব। আর পরোটাও বানাবো। তো দুইটা ডিম একসাথেই ভেজে নিচ্ছি। এই তো দুইটা পরোটা বানিয়ে নিলাম, আর বাকিগুলো রুটি বানাবো। তো ডিমটা ভেজে নিয়ে এখন পরোটা ভেজে নিচ্ছি। ওদেরকে নাস্তাটা দিয়ে এরপর বাকি রুটিগুলো বানিয়ে নিব। তারপর মেয়ে রেডি হয়ে চলে আসলো। এখন তো পানি দিয়ে দিলাম, নাস্তাটাও দিয়ে দিলাম, এখন খেয়ে নিচ্ছে। তা আজকে আর খাইয়ে দিব না, আজকে ওই নিজেই খেয়ে নিচ্ছে। তো বলতেছে অনেক মজা হয়েছে। ও গরম গরম পরোটার সাথে গরম গরম ডিম ভাজা, খুব মজার। তো এরপরে অফ ক্যামেরায় অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো এখন বক্সে করে রেখে দিব ফ্রিজে। তারপর নাস্তার পর আমিও খেয়ে নিয়েছি। আর এখন ধুয়ে নেব এগুলা। আর মাছ বের করে ভিজাইলাম। তো আজকে রুই মাছ রান্না করব, আর ইলিশ মাছের লেজ আর ইলিশ মাছের যে পেটা ওটা বের করে রাখছি। মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। মাশাআল্লাহ মিষ্টি কুমড়োটা সুন্দর আর ছিল, লাল, অনেক মিষ্টি হবে। আর এখানে মরিচগুলা দেখেন, কাঁচা মরিচগুলা খুব সুন্দর, বোম্বাই মরিচের মতো। আর ধনেপাতা বেছে নেব, করলা ভাজি করব। এই তো অফ ক্যামেরা কেটে কুটে নিলাম। তো করলা আর সাথে একটা আলু দিয়ে কেটে নিলাম। আর এগুলো হচ্ছে ডাটা। তো ডাটাগুলো কালকে রাতে আমি কেটে রাখছিলাম। তো ডাটা আর সাথে একটা আলু দিলাম। এই ডাটা দিয়ে হাতে দেওয়া পুঁটি মাছের যে শুটকি, ওই শুটকি দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়াটাও কেটে নিলাম। তো এই লেজটা দিয়ে আর ইলিশ মাছের পেটা একসাথে এটি দিয়ে রান্না করব। সব কিছু কেটে কুটে রেডি করে ফেললাম। এখন মাছটা আমি লবণ আর লেবু মাখিয়ে রাখবো।
সবজিগুলো সব আমি ধুয়ে নিলাম। এখন রান্নাটা বসাবো। তো রাইস কুকারে প্রথমে তেল দিয়ে দিলাম। তো আজ রাইস কুকারে সব কিছু রান্না করব। প্রথমে করলা ভাজিটা বসাচ্ছি। তো করলা ভাজিতে আমি তেল দেওয়ার পর একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন কেটে রাখা করলা, আলু একসাথে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে আমি করলা ভাজিটা রান্না করে নিলাম। তো হয়ে গেছে, বেশি সময় লাগলো না, কারণ রাইস কুকারে অনেক তাপ। তো বাটিতে বেড়ে নিচ্ছি। এরপরে মিষ্টি কুমড়ো তরকারিটাও বসাবো। তো প্রথমে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে আদা রসুনের বাটা দিলাম, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মাশাআল্লাহ, হাঁড়িগুলোতে রান্না করতে তো ভালোই লাগতেছে। নন স্টিকের, এজন্য লেগে যায় না, খুব ভালো। তো ইলিশ মাছের পেটা আর লেজটা দিয়ে দিলাম। এরপরে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিছি, আর ঝোলের জন্য পানিও পরিমাণ মতো দিয়ে দিছি। এখন এই তো ঝোলটা শুকিয়ে গেছে, সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা খুব সুন্দর গলে গেছে। আর একটু মাখো মাখো হলে এরপর নামিয়ে নিব। এখন মাছটা রান্না করব। তো মাছটা প্রথমে এটাতে আমি ভেজে নিব। তো ধুয়ে অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি, ধুয়ে মশলা মাখিয়ে রাখছিলাম। মানে যখন এটা আমি অর্ডার করলাম পেজ থেকে, তখন তারা বলছিল যে সব কিছুই করা যাবে, রুটি থেকে শুরু করে মাছ ভাজা সব কিছুই ভাজা যাবে। তাই এখন আমি আর কি সব কিছু রান্না করে ট্রাই করতেছি, যে দেখি কেমন হয়। তো আজকে মাছটাও ভাজলাম, খুব সুন্দর মাছটাও ভাজা হয়েছে। এটা হচ্ছে আরেকটা হাঁড়ি। এই হাঁড়িটা হালকা আকাশি কালার। তো চারটা হাঁড়ি, চার কালারের, একটা কালো, আর এটা আকাশি, আর দুইটা কালার হালকা খয়েরির, মানে গোল্ডেন কালারের মধ্যে, একটা একটু হালকা, একটা একটু গাঢ় কালার। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম। এখন আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
তো মশলাটা দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম, একসাথে একটু কষিয়ে নিব। পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা ভুনা ভুনা করব। এরপর ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর মাছ দিয়ে দিয়েছি। তো শাক বাটাটাও দিয়ে দিয়েছি। শাক বাটা দিয়ে মাছটা হয়েও গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিলাম, ধনিয়া পাতা দিলাম। খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর রান্না করতে খুব ভালো লাগলো। তো মাছ ভুনাটা হয়ে গেল। মিষ্টি কুমড়ো, করলা, আলু ভাজি আর শুটকিটা রান্না করব। তো আগে এইগুলো রান্না করে নিলাম, ভাতটাও রান্না করে নিয়েছি চুলাতে। এখন এই তো ডাটা, আলু আর শুটকিটা রান্না করব। এই যে এগুলো হচ্ছে পুঁটি শুটকি, এটা আমি আমার নিজের হাতেই বানিয়েছি। আমার বারান্দায় তো অনেক রোদ আসে, তো রোদে শুকিয়েছি। তো এখানে মশলা সব ধরনের দিয়ে কষিয়ে এখন শুটকিগুলো দিয়ে দিলাম। তো শুটকিটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি। এখন ডাটা আর আলুটা দিয়ে দিব। আর তাপটা যখন বেশি থাকে তখন এমনি এমনি বন্ধ হয়ে যায়, আবার নিজে নিজে চালু হয়। এরপর ভাজা জিরের গুঁড়ো দিলাম, ধনিয়া পাতা দিলাম। তো আর একটু ঝোলটা মাখা মাখা হলেই নামিয়ে নেব। তো আজকের মতো রান্না বাড়া শেষ। আজকে অনেক কিছুই রান্না হলো। তো রান্না বাড়ার পরে গোসল করলাম, কতগুলো কাপড় ধুয়েছি, তো এগুলো এখন মেলে দিব। তো যেগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে আসবো, আর বাকিটা ভিজাগুলো মেলে দিব। মাশাআল্লাহ, বরবটিগুলো খুব সুন্দর ঝুলছে। বরবটিগুলো কালকে ছিঁড়বো, আজকে ছিঁড়বো না। তারপরে কাপড়গুলো সব মেলে দিলাম। আর দেখছি মেয়েদের স্কুল ছুটি হলো কিনা। তো ওদের তো এখন থেকে 4টা বাজে ছুটি দিবে। আর এখান থেকে আমার বারান্দায় দাঁড়ালে দূরে যে বিল্ডিংগুলো দেখা যায় ওখানেই স্কুলটা। তো বারান্দা থেকে স্কুলটা দেখা যায়। এরপর মেয়েরাও স্কুল থেকে আসলো, আর মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো। চারদিকে অন্ধকার হয়ে অনেক বৃষ্টি হচ্ছে। এরপর ওদের সাথেই খেতে বসলাম। তো একা একা খেতে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে খাই, আবার আজকে ওদের সাথেই খেতে বসলাম। রাইস কুকারের রান্না বাড়া খুব মজার ছিল। চুলার রান্না যেরকম ওই রকমই লাগে। করলা ভাজিটাও আজকে একটু অতিত লাগে নাই, খুব ভালো লাগছে। আর ডাটা আলুর যে শুটকিটা, এটা তো অনেকদিন পর খেলাম, খুব মজা লাগছে। মিষ্টি কুমড়ার তরকারিটাও ভালো ছিল। মিষ্টি কুমড়াটা মিষ্টি ছিল, আর মিষ্টি কুমড়া মিষ্টি না হলে আবার ভালো লাগে না। আর
চারিদিক দিয়ে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অনেকক্ষণ যাবৎ হচ্ছে। এরপরে সন্ধ্যার পর মেয়ে নাস্তা বানাবে। তো এখানে নিজে নিজে আলু সিদ্ধ করেছে রাইস কুকারে, আলু আর ডিম। আলু আর ডিম ম্যাশ করে নিয়েছে, এখন কর্নফ্লাওয়ার দিয়ে যে আলু ডিমের নাস্তাটা বানায় ওটাই বানাবে। আর যা যা মশলা লাগবে এখানে সব ধরনের মশলা দিয়ে এখন মাখিয়ে নিবে। তো পারতেছিল না, পরে আমি আবার বানিয়ে দিলাম। এখন রাইস কুকারেই ভেজে নিবে। মাশাআল্লাহ খুব সুন্দর করেই ভাজা হলো রাইস কুকারটায়। দেখতে মনে হচ্ছে পেঁয়াজু। এটা মুচমুচা লাল করে ভেজে নিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছে, আবার সসও রেডি করে নিল। তো মেয়ে ভেজে নিল, আমি ধরে রাখছি আর কি প্লেটটা। এরপর নাস্তাটা গরম গরম খেয়ে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।